এই খুনি হাসিনা বাংলাদেশকে একদিন নিষ্পেষিত করেছিল। এই খুনি হাসিনা বাংলাদেশকে শূন্যের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই খুনি হাসিনা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সামনের দিনে আর কেউ শেখ হাসিনা তৈরি হতে না পারে সেই ব্যবস্থা রাষ্ট্রের নেওয়া উচিত। শেখ হাসিনা গড়ার ট্রাইব্যুনাল আদালতে তাকেই ফাঁসি রায় কার্যকর করা হয়েছে। এ রায় আমরা সন্তুষ্ট, কিন্তু পরিপূর্ণ সন্তুষ্ট হব তখন যখন তাকে ফাঁসি দণ্ডে দণ্ডিত করা হবে। গতকালকে একটা ঐতিহাসিক রায় ঘোষণা হয়েছে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা যে আমাদের এই নিরীহ 24শে জুলাই আগস্টে যে 1400 নিরীহ মানুষকে হত্যাকারী, গুম খুন, মানে 16 বছরে হেন কাজ নাই যে কাজ সে করছে, তার বদলতে যে আজকের কালকে অবাক হওয়ার কিছু নেই। কালকে সর্বোচ্চ শাস্তি যে সেটা প্রাপ্য সেটাই পেয়েছে। অবাক হইতাম যদি সাজা কম হইতো। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু সৃষ্টি করেছিল কিন্তু এই খুনি হাসিনাই। আজকে তার এই সৃষ্টি করা মরণ ফাঁদে কিন্তু সেই পা দিয়েছে এবং পা রেখেছে। আপনারা জেনে থাকবেন এই খুনি হাসিনা বাংলাদেশকে একদিন নিষ্পেষিত করেছিল। এই খুনি হাসিনা বাংলাদেশকে শূন্যের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই খুনি হাসিনা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই খুনি হাসিনা যতবারই সরকার অবৈধভাবে সরকার গঠন করেছে ঠিক ততবারই আপনাদের এই সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তো আমি মনে করি এই যে কালকে যে রায় হয়েছে এটা কাগজ কলমের ভিতরে সীমাবদ্ধ থাকলেই চলবে না। এই রায়কে তাকে এই দেশের মাটিতে ফিরিয়ে এনে এই রায়কে কার্যকর করে এবং বাংলাদেশের মানুষকে তাদের মনে শান্তি ফিরিয়ে দিতে হবে এই সরকারকে। এই সরকারের এটা নৈতিক দায়িত্ব আমি মনে করি, কারণ লক্ষ লক্ষ মা বোনের বা মানুষের নেতাকর্মীদের সে খুনি হাসিনা সরকার অবৈধভাবে গুম করেছে, খুন করেছে। অনেক মায়ের আহাজারি রয়েছে, অনেক ভাইয়ের আহাজারি রয়েছে, অনেক বোনের আহাজারি রয়েছে তাদের জন্য। তো আমি মনে করি এই খুনি হাসিনাকে এই দেশের মাটিতে এনে এই রায়কে কার্যকর করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে যদি ঝুলাতে পারে তাহলেই মনে করবো এই রায় কার্যকর হয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। অবশ্যই আমরা সন্তুষ্ট, আমি ব্যক্তিগতভাবেও সন্তুষ্ট। এই শেখ হাসিনাকে আমরা মনে করেন অনেক আন্দোলন সংগ্রাম করেছি এই শেখ হাসিনাকে পতন করানোর জন্য। আল্লাহ তাআলা হুকুমে আজকে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে। এটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে খুবই খুশি। আর আমরা এটাই চেয়েছিলাম যে শেখ হাসিনার যাতে সর্বোচ্চ শাস্তি হোক। শেখ হাসিনা গড়ার ট্রাইব্যুনাল আদালতে তাকেই ফাঁসি রায় কার্যকর করা হয়েছে। এ রায় আমরা সন্তুষ্ট, কিন্তু পরিপূর্ণ সন্তুষ্ট হব তখন যখন তাকে ফাঁসি দণ্ডে দণ্ডিত করা হবে। যখন তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে ফাঁসি রায় দণ্ডিত করা হবে তখনই বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে। আর স্বৈরশাসক যদি বাংলাদেশের পরবর্তীতে আবার কোনো রাষ্ট্রপ্রধান এরকম স্বৈরশাসক হয়, তাকেও বাংলাদেশের জনগণ এভাবেই চাবে যেন তারাও যেন ফাঁসি রায় কার্যকর করা হয়। প্রথমত একটা গণহত্যাকারী মানুষ একটা রাজনৈতিক দলের লোক হয়ে গণহত্যা করেছেন, সেই রায় তো হচ্ছে সবার জন্য একটা আশানুরূপ হয় না। আমরা যেটা দেখেছি বিগত দিনে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে, 71 সালে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে, সেটার বিচার কিন্তু প্রপারলি হয় না। আমরা মনে করি যে শুধুমাত্র একজন ব্যক্তি না, একজন মানুষ একটা সরকার স্বৈরাচারী হয়ে উঠতে হলে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে। তার যে আইডিওলজি, তার সেই আইডিওলজিকে জায়গায় প্রশ্ন করা উচিত এবং যাতে করে হচ্ছে সামনের দিনে আর কেউ শেখ হাসিনা তৈরি হতে না পারে সেই ব্যবস্থা রাষ্ট্রের নেওয়া উচিত। আমরা দেখি শুধুমাত্র একটা যদি একটা রায় সীমাবদ্ধ থাকে সরকার, তাহলে হচ্ছে সামনের দিনে এই গণহত্যাগুলো সামনে আবার করবে। আপনি দেখছেন যে 71 সালে যারা গণহত্যা করছে তারা বলছে এটা একটা রায় হয়েছে তখন বলছে এটা একটা হচ্ছে সাজানো নাটক। আবার এখন যেটা হয়েছে সেটা বলতেছে সাজানো নাটক। তাহলে আমরা বলতে চাই যে আওয়ামী লীগের যে ফিলোসফি, জামাত ইসলামের যে ফিলোসফি, যারা গণহত্যা বাংলাদেশ সংগঠিত করছে, সেই ফিলোসফিটারে সামনে নিয়ে আসা দরকার, সেটার প্রশ্নবিদ্ধ করা দরকার এবং সেই প্রশ্নের মাধ্যমে যাতে সামনের দিনে কেউ ফেসিবাদ তৈরি না হতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই একতরফা কোনো বিচার, দোষী খুনি যদি সাব্যস্ত হয় সেটা একতরফা কোনো বিচারের মধ্য দিয়া যে রায়ের পরে শেখ হাসিনার পক্ষের উকিল তারা হাততালি দিচ্ছে, পক্ষের উকিল তার পরাজয়ের, তার পক্ষের যে আসামি সে আসামির ফাঁসি হলো, সর্বোচ্চ তার বিচার হলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।